জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় দেন। আসামিপক্ষের শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 13 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত রায়ের এই দিন নির্ধারণ করেন। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে তার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে গত 5 ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 2023 সালের 19 মার্চ এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামাল আহমেদ মজুমদার, দীপঙ্কর তালুকদার, ফারুক খানের বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকেও 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় জুনায়েদ আহমেদ পলক, তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আরেকটি মামলায় কামাল আহমেদ মজুমদার, তাকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় দীপঙ্কর তালুকদার, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, তারপর 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে ভিসির পদত্যাগ ও জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার সহ 6 দফা দাবিতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা 7টার দিকে শিক্ষার্থীরা ভিসিকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হলে দাবি আদায়ের জন্য সেখানেও পাহারা বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এদিকে দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ক্লাসরুম সিলগালা করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরতরা। এরই মধ্যে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও ছাত্র দলের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস জুড়ে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে গতকাল ক্যাম্পাসে রাজনীতি ফেরানোর প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে ক্যাম্পাসের রণক্ষেত্রে পরিণত হয়। ভিসি, প্রভিসি এবং ডিএসডব্লিউ স্যারের পদত্যাগ, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের কুয়েটের স্টুডেন্টদের 5000 শিক্ষার্থীর এখন আর এই প্রশাসনের উপর ভরসা নেই, তাহলে আমরা হচ্ছে গিয়ে চাচ্ছি তাদের পদত্যাগ চাচ্ছি। আমাদের 5 দফা একটা দাবি আছে, এই দাবিটা না মানা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আলটিমেটাম দিয়ে দিয়েছি যে একটার মধ্যে আমাদের ডিসিশন সবগুলো মেনে নিতে হবে, না হলে পরবর্তীতে ছাত্রদের সম্মিলিত যে ডিসিশন হবে ওইটাই ফাইনাল ডিসিশন হবে। আওয়ামী ফ্যাসিবাদের মতো দলকে শুধু নিষিদ্ধই না, নির্মূল করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যর উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের আপাতত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। দলটিকে সামাজিক ও আদর্শিকভাবে নিষিদ্ধ করা হবে বলে আশা করেন তিনি। এ সময় কুয়েটে হামলার ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানান
নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। নির্বাচন বানচাল করতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে অরাজক পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশের বাইরে থেকে নানান ষড়যন্ত্র চলছে। মানুষের জীবনের নিরাপত্তার জন্য নির্বাচিত সরকার জরুরি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যার মধ্যে দিয়ে হারানো গণতন্ত্র ফিরে পাবে দেশের মানুষ। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে না, নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এটা যদি বাদ দিতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী হবে। সেই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। ২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের পক্ষ করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়েছে। এই সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। এই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষায় বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেয়। এই রায় পুনর্বিবেচনায় চেয়ে ১১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা যারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই বিসিএস সার্ভিসের জন্য নিজেদেরকে কোয়ালিফাই করেছিল, রিকমান্ডেড হয়েছিল, সব ফর্মালিটি শেষ করার পরে এদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশনে। তো যাই হোক, খুশির বিষয় হলো যে আপিল বিভাগ আজকে শুনানি শেষ করেছেন, এবং ইনশাআল্লাহ কালকে আমরা এটার একটা ইতিবাচক রায় পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংগঠন না করতে পারে। প্রশ্নটা হচ্ছে, ঠাকুর গড়ে কে রে আমি কলা খাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইটস এ পিওর পলিটিক্যাল অর্গানাইজেশন। এটার কোনো অল্টারনেটিভ নাই। তারা হচ্ছে পিওর পলিটিক্যাল ছাত্র সংগঠন, এবং তারা এখন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রিপারেশন নিচ্ছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে পিওর রাজনৈতিক ছাত্র সংগঠন, এবং তারা কোন মুখে দাবি করে যে এইখানে তারা নিজেদের কার্যক্রম চালু রেখে তারা দাবি করে যে তারা এখানে ছাত্র রাজনীতি চালু করতে দিবে না। গত বছর আপনার ২৮ ডিসেম্বর তারা হচ্ছে স্বাক্ষরিত একটা কমিটি ৭ জানুয়ারি প্রকাশিত হয়। সেখানে ৭৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেডে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল ওরা স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশিত হয়। সেই কমিটি স্পষ্ট ক্লিয়ার প্রকাশ পায় যে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালু আছে, নাম্বার 1। নাম্বার 2, এই যে ভিডিওটি গতকালকে ভাইরাল হয়েছে,
এই ভিডিওটির কনটেক্সটটা যদি আমরা দেখেন, এইখানে ছাত্রদলের ছেলেরা হেঁটে যাচ্ছে, ওরা মিছিল নিয়ে আসতেছে। এইখানে ওমর ফারুক যে ওই প্রতিষ্ঠানের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সে দেখিয়ে দিচ্ছে, ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ছাত্রদলের ছেলেরা যাচ্ছে এবং তার উস্কানিতে আমাদের ছেলেদেরকে তারা সেখানে ধরেছে এবং পরবর্তী প্রেক্ষাপট ক্রিয়েট হয়েছে। এখন আমি একটা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। প্রশ্নটা হচ্ছে, গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে ছাত্রলীগের মতো যারা আচরণ করবে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। কিন্তু কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন চলছিল, আমরা সেখানে ছিলাম সরাসরি। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে চলছে বক্ষব্যাধি বিষয়ক 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 25টি দেশের 31 জন শীর্ষস্থানীয় বক্ষব্যাধি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। যোগ দিয়েছেন দেশের প্রায় 1200 বক্ষব্যাধি বিশেষজ্ঞ। এই সম্মেলনে অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের বিভিন্ন সংক্রমণ, নিউমোনিয়া, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার সহ নানান বিষয়ের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণা ও প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে বৈজ্ঞানিক কর্মশালায় ইন্টারভেনশনাল বায়োস্কোপি, লাং ফাংশন পরীক্ষা, লাং ফেইলর, স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং সহ নানান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 2 বছর পর আয়োজিত এই কনফারেন্সে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন। ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিয়ে দ্বিতীয় বৈঠকের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। প্রথম বৈঠকে যেসব দেশ উপস্থিত ছিল না তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বুধবারের বৈঠকে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার জরুরি বৈঠক করে ফ্রান্স। প্যারিসে এই বৈঠকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো তালিকাদের এলিজি প্যালেসে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার কূটনৈতিক সূত্র জানায়, ন্যাটো মিত্র কানাডা, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, গ্রিস, ফিনল্যান্ড, রোমানিয়া, সুইডেন, বেলজিয়াম এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দিতে পারে আরও কিছু দেশ। বৈঠকের মাধ্যমে মূলত নিজেদের ঐক্যর বার্তা দিয়েছে ইউরোপের নেতারা, বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, শেষ করছি এখন চারদিকের আয়োজন।